আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজকে আমাদের অডিয়েন্সের সামনে আবার হাজির করতে পেরেছি আমাদের সেই প্রিয় অভিনেতা, সিঙ্গার, ইয়াং ফিল্ম মেকার শরাফত আলী শওকতকে। শরাফত, কেমন আছো? আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি এবং খুব ভালো ভালো সুসংবাদের কারণে আরও বেশি ভালো আছি। লাইক তোমাদের যে চিটাং শর্টের নতুন ইনিশিয়েটিভটা, ওটার ব্যাপারে একটু জানাবো আমাদেরকে। হ্যাঁ, বাংলাদেশে হচ্ছে প্রথমবারের মতো যে স্ক্রিপ্ট রাইটিং নিয়ে একটা ফেস্টিভ্যাল হচ্ছে। তোমার গল্পে চলচ্চিত্র, আইডিয়াটা কেমন? অনেকে ফেসবুকে এই টাইটেলটা দেখে থাকবেন। যারা লেখালেখি করেন, নিজের লেখালেখিকে একটা পর্যায়ে নিয়ে যেতে চান, তাদের জন্য হচ্ছে আমাদের এই আয়োজন, তাদের জন্য হচ্ছে এই সুবর্ণ সুযোগ। কারণ হচ্ছে তাদের লেখা গল্প দিয়ে হবে বাংলা ফিল্ম, বাংলা সিনেমা যেটা। কারণ হচ্ছে যে ধারাটি এতদিন ধরে চলে আসছে, বাংলা সিনেমার গল্পে খুব একটা বৈচিত্র্য ছিল না। কিছু কিছু জায়গায় ছিল, কিন্তু খুব বেশি রকম বৈচিত্র্য ছিল না। সে কারণে আমরা যে উদ্যোগটা নিলাম যে একটা গল্পকারের মৌলিক গল্পকে আমরা চলচ্চিত্রের গল্পে রূপান্তর করব, পাশাপাশি ওই গল্পকারকে চলচ্চিত্রের গল্প লেখার জন্য পেশাদারি একটা মনোভাব সৃষ্টি করব। আচ্ছা, এটা মনে হয় চমৎকার একটা প্রথমবার কার্যক্রম। কেমন সাড়া পায়? এখনো পর্যন্ত ভালো সাড়া পাচ্ছি। অনেকগুলো গল্প জমা পড়ছে, অনেকেই খুব আগ্রহ প্রকাশ করছে। আমরা দিনে অনেকগুলো ফোন রিসিভ করতে হয় যে এটা সম্পর্কে জানতে চাই। এখন পর্যন্ত আমাদের সাড়া বেশ ভালোই, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় যে বাংলা সিনেমায় যে একটা আমূল পরিবর্তন এসেছে বেশ কিছুদিন ধরে, নতুন নতুন ফিল্ম মেকাররা আনছেন, সেটাতে একটা ভিন্ন মাত্রা সংযুক্ত করবে এই চিটাং শর্টের। অস্বীকার করার উপায় নেই। পাশাপাশি এটা যে একটা নতুন পালক বা নতুন ধারা সৃষ্টি করবে, এটাও স্বীকার করতে হবে। আচ্ছা, আমরা স্বীকার করছি, অস্বীকার করছি না। আমরা এবার আমাদের মূল বিষয়ে ফিরে আসি। আমাদের গুরুর ব্যাপারে আমরা কথা বলতে চাচ্ছিলাম। আজকে আমরা খুব স্বল্প সময়ে কয়েকটা গানের অল্প অল্প অংশ, আমাদের সেই গুরুর নামটা একটু বলি। গুরু কোনো সন্দেহ ছাড়া নচিকেতা। আচ্ছা, আমাদের শৈশব, কৈশোর এবং যৌবনের একটা বড় সময়, যৌবন যদিও এখনো পার হয়ে শেষ হয়ে যায় নাই, কিন্তু এই তারুণ্যের ইনফ্লুয়েন্সে একটা বড় ভূমিকা রেখেছেন হচ্ছে নচিকেতা চক্রবর্তী। এবং আমার মনে হয় শরাফতের সাথে এই বিষয়ে আমার সবচেয়ে বেশি মিল আছে। শুরু থেকে এই বিষয়টা নিয়ে খুব কথা হতো যে মান্না ভাই, আপনার সাথে আমার একটা জায়গায় মিল। আপনি নচিকেতার মানে খুব বড় রকমের ভক্ত, তার গান শোনেন, আমিও ওইরকম একজন। ওই মিল থেকে আসলে আমাদের মধ্যে পরবর্তীতে কথাবার্তা অনেক আগায়, আমরা অনেক জায়গায় একসাথে কাজ করি। তো নচিকেতা কি বলবো, আমরা একটা গান শুনি, কিছু বলার দরকার নেই। শিল্পীকে নিয়ে কথা বলতে গেলে গানই শুনতে হবে। পছন্দের একটা গান করি, নচিকেতা। যখন সময় থমকে দাঁড়ায়, যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দু হাতে বাড়ায়। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দু হাতে বাড়ায়। খুঁজে নিয়ে মন নির্জন কোন, কি আর করে তখন? স্বপ্ন 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 দেখে মন। স্বপ্ন 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 দেখে মন। স্বপ্ন দেখার ব্যাপারে এত চমৎকার কথা মনে হয় আমি আর কোনো গানে পাইনি। না, একটা কারণ হচ্ছে লাইফটাকে আপনি কীভাবে ফিল করছেন, লাইফে আপনি কি হারাচ্ছেন, কি পাচ্ছেন, এটার উপর ডিপেন্ড করেই যদি আপনি গান লেখেন, তখন দেখা যাবে যে মানে নচিকেতা হয়তো এই জিনিসটা ফেস অবশ্যই করেছেন, কারণ তিনি স্বীকার করেন যে তিনি জীবনমুখী গান লিখেন। তার মানে হচ্ছে আমাদের কোনো কিছু হারিয়ে গেলে আমরা হতাশ না হয়ে থেকে বরং আমরা স্বপ্ন দেখি। মন স্বপ্ন দেখা থামে না। এই স্বপ্নটা একসময় ওই জিনিসটা প্রাপ্তির ক্ষেত্রে অনেকটাই সহযোগিতা করে। আর আমরা তো জানি যে মানুষ স্বপ্নের সমান বড়, রাইট? আর এপিজে কালামের সেই বিখ্যাত উক্তি, স্বপ্ন সেটাই যেটা আপনাকে ঘুমাতে দেয় না। সো এর মধ্যে স্বপ্ন দেখে আসলে সেটা স্বপ্ন না, সেটা। হ্যাঁ, আমরা আশা করি যে আমাদের স্বপ্নগুলো আমাদেরকে অনেক বড় পর্যায়ে নিয়ে যাবে। আমরা আরেকটা গান শুনি। ভিড় করে ইমারত, ভিড় করে ইমারত, আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে যায় বিকেলের সোনারো। ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে গ্রন্থ কীটের দল বানায় নির্বোধ। এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস অথবা গিন্নিদের সোনার নেকলেস। এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস অথবা গিন্নিদের সোনার নেকলেস। সকলে সমস্বরে একরাশ ঘৃণা ভরে চিৎকার করে বলে, চোর 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 চোর। ইমারত দিয়ে আমরা আকাশ ঢেকে ফেলছি না? আর গ্রন্থ কীটেরা শিশুদের মন চুরি করে নিয়ে যাচ্ছে।
ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে গ্রন্থ কীটের দল বানায় নির্বোধ। এই যে চমৎকার একটা ব্যাপার যে আমাদের শৈশব, আমাদের শিশুরা এখন, আমরা তো ছোটোবেলায় এটা ফেস করেছিলাম পর 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 সারাক্ষণ, এবং আমরা সেই সব জিনিস পড়ছি যে জিনিস আমরা সত্যিকার অর্থে অভিজ্ঞতা অর্জন করছি না, রাইট? যেমন ধরো রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ইসলাম অথবা আরও যে বড় বড় লেখক আছেন, তাদের যে প্রবন্ধগুলো আমরা পড়ি, যে মাইলের পর মাইল ছুটে বেড়ানো বা বিলে শাপলা তোলা, এই যে চমৎকার চমৎকার বিষয়গুলো, এগুলো কিন্তু আমরা এখন পড়ার মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করছি, কিন্তু বাস্তবে আমাদের লাইফে সে আমরা পাচ্ছি না। এবং এই এই একটা নচিকেতার একটা ইন্টারভিউতে আমি শুনেছি, উনি বলছেন যে ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে গ্রন্থ কীটের দল বানায় নির্বোধ। এই গানটি লেখার আগে মানে উনি এই লাইনটাই শুধু লিখেছেন। উনি একটা রাস্তার পাশে দেখতে পাচ্ছেন যে বাচ্চারা ব্যাগ নিয়ে যাচ্ছে, তার শরীর বিশাল ভারী, হ্যাঁ, শরীরের চেয়েও ব্যাগের ওজন বেশি। এরপর নাকি পুরো গানটাকে সাজিয়েছেন। আমার মাঝে মাঝে খুব কষ্ট লাগে সকালবেলা ঝিমুতে ঝিমুতে ক্লাসে যাওয়া বাচ্চারা। আমাদের হয়তো আমরা মনে করি যে এদেরকে আমরা ফিউচারের জন্য খুব ভালোভাবে তৈরি করে তুলছি, কিন্তু যেটা হচ্ছে একটা ফাঁপা একটা ইমারত তৈরি হচ্ছে, রাইট? মানে এই শৈশব চুরি করার ফলে, হ্যাঁ, মানে তাকে আমরা স্পেস দিচ্ছি না, খুব টাইট একটা শিডিউলের মধ্যে সারাক্ষণ বই পড়ছে, কিন্তু রিয়েল লাইফের যে আকাশের রোদ গায়ে মাখানো বা বিলের ধারে হেঁটে যাওয়া, মাছ ধরা, মানে সেই যেগুলো আমরা শৈশবে মিস করেছি আর কি। আমাদের শৈশবে কিন্তু খুব অল্প পরিমাণে ছিল, নানু বাড়িতে গেলে হয়তো এই ধরনের ঘটনা ঘটতো, কিন্তু নর্মালি কিন্তু আমরাও আসলে এখনকার বাচ্চাদের এই অপশনটা একদমই নাই। বইতে পড়তে পারি। আমরা আরেকটা গান আপনার কাছ থেকে শুনি। আচ্ছা, ইচ্ছেরা দিনে রাতে। ওকে। ইচ্ছেরা দিনে রাতে চাওয়ার নেশায় মাতে, মন কি চায় বোঝা যায় না, চাওয়া মানে দরকারি ফ্রিজ টিভি গাড়ি বাড়ি, চাওয়াকে রোধ করা যায় না। চাই না হতে কখনো আকাশেরই মতনও, চাই না হতে কখনো আকাশেরই মতনও, বিষয় বাসনার বিষ অমৃততে, ইচ্ছেরা দিনে রাতে চাওয়ার নেশায় মাতে, মন কি চায় বোঝা যায় না। মানে হাউ বিউটিফুল, কন্টেম্পোরারি মাইন্ডটাকে এত চমৎকারভাবে নিয়ে আসা। মানে ওই যে এখনকার পোলাপানের স্ট্যাটাস দেখবো, ভাল লাগে না, কিচ্ছু ভাল লাগে না, দে ডোন্ট নো মানে কেন ভাল লাগে না, তারা কিন্তু এটা জানে না, মানে দে ডোন্ট ফিল দ্য ডেপথ অফ লাইফ। সো এই যে যাওয়ার যে একটা ব্যাপার, একজন শিল্পী একটা শ্রোতার মনের গভীরে গিয়ে তাকে চেনানোর একটা ওয়ে তৈরি করে দিচ্ছে যে এই জায়গাতে যাও, ইচ্ছেরা দিনে রাতে, মানে ইচ্ছা আমার মন কি চায় আমি জানি না কেন, খুঁজে বের করো, চাওয়ার নেশায় মাতে। হ্যাঁ, আর কোনো গান? একটা ছোট ঘটনা, যে আমি যখন ক্লাস 8-এ পড়ি, তো যে ভাড়া বাসায় থাকতাম, আমরা অনেকগুলো বন্ধু বান্ধব ছিল সেখানে। তো কারেন্ট চলে যাওয়ার পর আমরা ছাদে গিয়ে গল্প করতাম। একদিন এরকম গুনগুন করে গান করছি, নচিকেতার গান। তো তারা শুনতে পেলো, গানই যখন করবো একটু জোরে করো, জোরেই করলাম। প্রথমবার শুনলো তারা, আমি যেভাবে আপনি যেভাবে প্রথমবার শুনে নচিকেতার গানের প্রেমে পড়া, সেভাবে। তো গানটা শুনলো, শোনার পরে এখন প্রতিদিন কারেন্ট চলে যায়, আমরা ছাদে যাই, গানের আসর বসে, এবং ওই গানটা দিয়ে আমার আসর শুরু করতে হয়। গানটা হচ্ছে, কোনো এক উল্টো রাজার উল্টো বুঝলি প্রজার দেশে, কোনো এক উল্টো রাজা উল্টো বুঝিলি প্রজার দেশে, চলে সব উল্টো পথে উল্টো বেশে উল্টো রথে, কোনো এক উল্টো রাজা উল্টো বুঝিলি প্রজার দেশে, চলে সব উল্টো পথে উল্টো রথে উল্টো বেশে, সোজা পথে পড়ে পায়ে সোজা পথে কেউ চলে না, সোজা পথে পড়ে পায়ে সোজা পথে কেউ চলে না, বাঁকা পথে জ্যাম হরদম জমজমাট ভিড় কমে না, কোনো এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে, সব উল্টো পথে উল্টো পথে উল্টো বেশে। হ্যাঁ, এই গানটা খুব বেশি প্রাসঙ্গিক আমাদের এই তৃতীয় বিশ্বের রাজনীতির সঙ্গে, রাইট? এটা বেশি গাওয়া যাবে? হ্যাঁ, গাওয়া যাবে না বেশি। আচ্ছা, এটা বাদ দিই আমরা। আমার মনে হয় যে আজকে তো আমরা অনেক সময় নিয়ে নিয়েছি দর্শকদের, আরেকদিন হয়তো আমরা গানের আসর টানবো এইভাবেই। হয়তো শরাফতকে আমরা ডাকবো, বলবো যে শরাফত, কোনো এক উল্টো রাজার উল্টো আসর সামনে চেরাগ জ্বালিয়ে নচিকেতার গান হবে শুধু। এবং আমরা জানি না, হয়তো এই ভিডিওটা যদি নচিকেতা দেখে থাকেন তিনি কি ফিল করবেন, আমি জানি না কি হতে পারে। আমরা আশা করি যে উনি অনেক ভালো ফিল করবেন, যে তার ভক্তরা, হ্যাঁ, এই বাংলাতে তার অনেক অনেক ভক্ত আছেন। এবং আমরা কিন্তু জীবনমুখী গান বলতে নচিকেতার গানই বুঝি নর্মালি। অঞ্জন দত্ত এবং কবি সুমন সহ এই যে একটা সময়ে তারা যে একটা বিশাল, এরপরে যে মাহিনের ঘোড়াগুলোর যে গানগুলো, রাইট, মানে এই যে চমৎকার গানের একটা সময় ছিল, সেই সময়টা আমরা মিস করি, আমাদের দর্শকরাও মিস মিস করবেন না যদি আপনি সেই জিনিসগুলোকে নিজের মধ্যে ধারণ করতে পারেন।
গাইতে পারেন, গান গাওয়ার জন্য কিন্তু শিল্পী হওয়া লাগে না, গান গাওয়ার জন্য শুধু মনটা থাকতে হয় একটু। প্রিয় দর্শক, গান, নাটক, ফিল্ম, সিনেমা এই সব কিছুই সমাজের মানুষের আবেগ অনুভূতি বের করে নিয়ে আসার মাধ্যম। এবং আমরা চাইবো আপনারা যারা গান লিখতে পারেন, গান গাইতে পারেন, ফিল্ম করতে পারেন, আপনারা সবাই যেন আপনাদের নিজের ভেতরকার কথাগুলো, মানে এখন ট্রেডিশনালি যা হয়ে আসছে একটা দুইটা সাবজেক্টের বাইরে আর কোনো সাবজেক্ট নাই। আমি সেদিন সুখন ভাইয়ের একটা ভিডিও দেখছিলাম, সুখন ভাই বলতেছিলেন যে বাংলা নাটকে প্রেম বা ছ্যাবলামো ছাড়া আর কোনো সাবজেক্ট হয়তো নাই। সো আমরা মনে করি যে গানের জগতেও আমরা যেভাবে দেখতে পাচ্ছি যে একটা মানে একগুয়ামি চলে আসছে, রাইট, একটা একঘেয়ে ব্যাপার চলে আসছে। ইনর্মাস একটা ব্যাপার, এখানে শুধু প্রেম ভালোবাসা এক্সিস্ট করে না, অনেক কিছুই আছে। এই যেমন নচিকেতায় বৃদ্ধাশ্রম নিয়ে যে বিখ্যাত গানটি লিখলেন, এখানে একটা ছেলে পিতা মাতার যে ভালোবাসার সম্পর্ক, এটা তো অন্য কোনো কিছু দিয়ে ন্যারেট করা যাবে না। শুধু তুমি ওই গানটা শুনছো? এটা তো মাকে নিয়ে, আর একটা সন্তানকে নিয়েছিল যে ওই যে পৃথিবীটা বড় রঙিন, ভাবতো এই কথা খোকন। এই গানটা অসাধারণ, এবং এই গানটার মধ্যে দেখা যাচ্ছে যে বাবা মায়ের বিচ্ছেদের পর যে একটা বাচ্চা ছেলের যে মানসিক নির্যাতন হয় তার মধ্যে, বা মানসিক একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়, সেটার ফলে একটা ছেলে বিষ হাতে নিয়ে খোকন ভাবছে এ কথা এখন, মানে খোকন বিষ হাতে নিয়ে ভাবছে সে আসলে কোন পথে যাবে। একটা বিধ্বস্ত মানুষের চিত্র, মানে সমাজের যে ভাঙনগুলো আসছে। আমার মনে হয় এইভাবে আমরা সমাজের কথাগুলো গানে, নাটকে, সিনেমায় তুলে ধরতে পারি, এবং সমাজটা আস্তে আস্তে এভাবেই বদলাবে। আমরাই আসলে সমাজের বদলের কারিগর, আমরা প্রত্যেকটা মানুষ সমাজের নিজ জায়গা থেকে বদলানোটা শুরু করতে পারলেই আশা করছি। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা ভিন্ন কোনো সময় আবার ভিন্ন মানুষের সাথে বা শরাফতের সাথে আরও একদিন আবার বসবো। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই চৌরাস্তা প্রোগ্রামে। আমরা চৌরাস্তায় এই ভিন্ন ভিন্ন টপিকে, ভিন্ন ভিন্ন সময়ে, ভিন্ন ভিন্ন মানুষদের সাথে গল্প করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ দর্শক, ধন্যবাদ অহনিশকে এই ধরনের একটি প্রোগ্রাম হাতে নেওয়ার জন্য, এবং অনেক বেশি বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় শিল্পী নচিকেতাকে নিয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আপনারা নচিকেতার গান শুনবেন এবং সেই সাথে আমাদের ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার।